টেলিগ্রাম আজকে বাদ ফজর আমরা ১৩ নং কর্মদা ১ নং ওয়ার্ড বুধবাসা গ্রামের গুলের ফার্ম মসজিদও আমরা সবাই একত্রিত হইয়া নামাজ পড়ছি ফজরের নামাজ। তো নামাজ পড়িয়া এখন আমরা সব একত্রিতভাবে বসিয়া আছি গুলের ফার্ম মসজিদও। তো আমরা মসজিদও একে অন্যে সবে আমরা ফজরের নামাজ পড়ছি এবং সামনে দিয়ে পড়িয়া যাইতাম। আর এর ভিত্তিতে আমরা ছোট ছোট কিছু বাচ্চাইন আছেন তারারে নিয়ে একটা পুরস্কার ইয়র লাগি ৪০ দিন ব্যাপী একটা নামাজের একটা করা হয়েছে, রুল করা হয়েছে। তো যারা ৪০ দিন একত্রিতভাবে নামাজ আদায় করতে পারবা তারার লাগে বিশেষ বিশেষ পুরস্কার আছে। তো আমাদের মধ্যে আমরা সভাপতি মানে ডক্টর ইমরান সাহেব আছেন, তাই বড় ধরনের একটা পুরস্কার দিবা। ৪০ দিন যারা নামাজ পড়বা পড়ার বাদে তারার একটা পুরস্কার দেবো হইব। তো আমরা মসজিদও আইতাম একে অন্যে, খালি যে ছোট বাচ্চাইন তারা আইতা ইলা নাই, আমরা একে অন্যে সবও আইতাম। আশপাশের বাকি যারা রয়েছেন তারারও মসজিদে আওয়ার লাগে করতাম, অনুরোধ করতাম, জানাইতাম। আর এই ব্যাপারে মসজিদও আমরা কিছু কথাবার্তা কইবা নামাজ সম্পর্কে এবং মসজিদও কিলা আইতাম কিলা আইয়া একে অন্য নামাজ আদায় সংক্ষেপে কিছু কথা রাখবা হোক আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১৩ নম্বর কর্মদা বুধবাসা ওয়ার্ডের গুলরভার মসজিদের আজকে ফজরের নামাজ পড়ি আমরা একটা আয়োজন করা হয়েছে। ছোট ছোট বাচ্চা দিয়া আমরা সম্মানিত বর্তমান সভাপতি ডাক্তার ইমরান আলী সাহেব তাই নেরারে একটা পুরস্কার বিতরণ করবা, যে একাকারে ৪০ দিন পর্যন্ত মসজিদ নমাজও আইব। প্রতিদিন হাজিরা ডাক হইব, যারা ১, ২, ৩ এর নিচে যে থাকবে এরা পুরস্কার পাইবে। আর আমরা টাইম করে করে তার ছোট ছোট দুইটা বাচ্চা লইয়া প্রতিদিন ফজরের রক্ত মাসের দুয়ারে দুয়ারে হাঁটিয়া এই পরিবেশটা কতদিন ধরে মসজিদ আয়োজন করা হয়েছে। আল্লাহর পরিমাণ কষ্ট তাই দুইটা বাচ্চা লইয়া। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত আবার আরেকজনের বক্তব্য রাখবো আমার চাচা মোহাম্মদ লতিফ মিয়া সাহেব, তাই সংক্ষিপ্ত বক্তব্য। কর্মদা ১ নম্বর ওয়ার্ডের গুলরভার পঞ্চায়েতর সদস্য হল আর কমিটির সবরে আর সভাপতি সব মিলিয়া আমরা সবে উদ্যোগ নিয়েছি যে আমরা গুলরভার মসজিদ আমরা তৈয়ব আলী সাহেব আসলা খুব নমাজি একজন মানুষ, ফরেজগার মানুষ, ইসলামের দিকে নিশ্চয়ই। যাই হোক, তান একটা ছেলে ইসলামের দিকে একটু আমরা উদ্যোগ চাইনও হতে এখন ইসলামরে গরম করছেন, কোনো বুড়াইনতে করছে না, এরা হাত রয়েছে নিব। কিন্তু ওই যুবক হলে ইসলাম দরিয়া রাখতা, পরবর্তীতে এরা বলে হইলে যুবক হলে দরিয়া রাখতা। আমরা একাইয়া যাই যদি যুবক হলে চালাইয়া যাইবা, আমরা লাগে দোয়া করবা। আর মসজিদও আমরা ডাক্তরের উর্দুকে বহুত ফায়দা ওর খামাইব, আল্লাহ দিবা, আমরা ফায়দা হইব, থানও ফায়দা হইব, এলাকারও ফায়দা হইব। আর মরার পরে মানুষে কইবার না মানুষটা সবসময় মসজিদে যাইতো রে নমাজ পড়ছে গিয়া, ও সাক্ষীটা হলো মানুষে ফাতাই দিবা, আমরা খেয়ে নমাজ বাদ দিতাম। তো এই পর্যন্ত আমার চাচা মোহাম্মদ লতিফ মিয়া সাহেব বক্তব্য দিছেন, সুন্দর বক্তব্য রাখছেন। আর দীর্ঘায়ু সময় নষ্ট না করিয়া, তো বর্তমানে আমার সভাপতি বা মসজিদের সভাপতি তাই বক্তব্য দিয়া ঘোষণা করবা খেরা খেরা ৪০ দিন নামাজ আদায় করবা বা খেরা পুরস্কার পাইবা, এই বিষয়ে সম্পূর্ণ বক্তব্য তাই রাখবা। আশা করি সবাই বক্তব্য শুনবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত গুলরভার পঞ্চায়েতের মুসলিয়ান বৃন্দ, যুবক এবং কচিকাচারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা অবশ্যই আমার পূর্বে তারা তিনজন খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমি আমার আলোচনার কিছু নাই, তারপরেও আমাদের অতীতেও এই মসজিদেও অনেক মুরব্বী হল পরিচালনা করিয়া নামাজ পড়িয়া গুজরিয়া গেছেন গিয়া, আমরাও একসময় যাইমু গিয়া। এই আমরা ছোট কচি খাঁচাদেরকে নামাজে উদ্বুদ্ধ করার লাগিয়া এই আমরা পুরস্কার বিতরণীর আয়োজন করছি নামাজের মাধ্যমে। এখন এই কোমলমতি শিশুরা আইব, এখানে গুরুস্থানের ভিতরে অনেক কিছু বুড়া মানুষেরও ভয় লাগে। তখন কোমলমতি বাচ্চাই নাইবা, তারার তো ভয় লাগার কথা। এখন আমরা বয়স্ক এরা যদি ঘুমাই থাকি, এরা কি লাগা নাই? এখন আমার এরার তো দায়িত্ব নেই নামাজ পড়ার, আমারও তো দায়িত্ব নামাজ পড়ার। এরারে আমরা শিক্ষা দেওয়ার লাগে ইচ্ছা করি, আর কিন্তু আমরা ঘুমাই থাকার লাগেনি। আমরার তো দায়িত্ব আমরা নামাজ পড়তাম। আর আমরা যদি নামাজ হয় তে আমরা বাচ্চা কিন্তু এই শিক্ষা পাইলা। এই জিনিসটা আপনারা গেছে আমি বিনয়ের সাথে অনুরোধ করি। আর আমরা বাচ্চা যদি নামাজ পড়তে হইতে হইলে আগে আমরা নামাজই হইতে হইব, আমরা তারারে হাত ধরিয়া লইয়া আইতে হইব। আর আমরা যদি বাচ্চান্তরে নামাজের শিক্ষা দেই, আমরা মারা যাওয়ার পরে আমরার বাচ্চাইনতে আমরার খবরের পাশে গিয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরাটা পড়তে পারব। তো আমি আপনারা গেছে বিনয়ের সাথে অনুরোধ করি, আর আপনারা কেউ যারা একবারে ওসল হয়ে গেছেন এরা তো আল্লাহও দেখেন। আর যারা সচল আছি এরা যদি আমি ফারিয়ান না কইয়া আইতাম পারিয়েন না, আমার শরীরে দেন না কইয়া দিয়ে আপনার শরীরটা যদি নামাজ হওয়ার মতো উপযুক্ত থাকে, তাহলে আপনি নিশ্চয় জানিয়ে রাখুন যান আপনার উপরে আল্লাহ লানো, আপনার উপরে আল্লাহ লানো। কারণ আপনি পারবা মসজিদে আইটা অজুহাত দেখাইরা মানুষের হাত তিন খান দুকান, কিন্তু দেখায় আরো এখানো এখানোর নাম কিতা অজুহাত। এই অজুহাত যে ভাঙ্গি লইতা, ভাঙ্গি এগুলো দাফন করি লইতা, অজুহাত থাকতো না। এই তোর সবটা ঠিক আছে, ইয়ার কি আড্ডা ফাঁকানি সুকানি, কিন্তু নমাজ পড়তে তোর তো তোনাই পড়ি যায় গিয়া। আর ও তোনাই পড়তে হল তোমরা দেখো ডাক্তারের পিছনে লাখ লাখ টাকা যার, খালি তোনাই পড়তে হল। আমি যাও দেখলাম এই পর্যন্ত বেশিরভাগ ও যারা আল্লাহ বিল্লাহ চিনে না এরার ইজ্জত যার, ডাক্তারও টেকা বেশি যার। আপনারা সবচেয়ে বড় ডাক্তার লাগি আল্লাহ। আপনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আর সেজদাত পড়িয়া খান্দুকা আসমান থেকে আপনার মুসিবত করি যায় গিয়া, অটোমেটিক করে যায়। এরপরেও যদি মুসিবত থাকে তো আল্লাহ আপনার কোন নিয়ামত হিসাবে এই মুসিবত দিছেন ওখান মনে করতাম। এই পর্যন্ত আমি হয়তো দুই একজনের পরিবারও গেছি না, যাওয়া সম্ভব হয়েছে না, কিন্তু সিরাজরে লইয়া আমি প্রত্যেকের গড়ে গড়ে রাত 10টা 11টা পর্যন্ত আমি হাঁটি। কিন্তু এরপরেও দেখা যায় যে অকল আয় না। ইনশাআল্লাহ যারা আইসেন আমি আপনারা লাগে অত্যন্ত দোয়া করি, আল্লাহ আপনারা সামগ্রিক কল্যাণ দান করুক। আর আপনার এই আওয়াজ হওয়ার কারণে আপনার এই যে এলাকার বাচ্চাগুনটা উদ্বুদ্ধ হইবা, আমি আপনারা কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। ওই যে একটা সুন্দর পরিবেশ, এতজন মানুষ এইভাবে যদি আমরা আরো অনেক রয়েছেন পার্শ্ববর্তী, আমার হুয়োর বাড়ি রয়েছেন আরো বেটা, ও বাড়ি রয়েছেন, ও বাড়ি রয়েছেন, আমার বাড়ি রয়েছেন। এরা আইলে তো ওই গড় বড়ি যায় কি দূরের টাটুলিতে গিয়া এরা নাও যদি আইতে পারে, পাশাপাশি যারা আছে এরা আইলে তো গড় ভরে যায় গিয়া। তো আপনারা এই নামাজের প্রতি বাচ্চেন গুন্তরে নামাজের শিক্ষা দিতা, আপনারাও নামাজর লাগিয়া
আপনারাও তো নামাজের দায়িত্ব আছে নানি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব যে আমি নামাজ পড়িয়েন না। কিন্তু এই নামাজের ব্যাপারে আপনারা যদি কোরআন শরীফের একটু দ্বারে কাছে যাইন, আমি আপনারা দোয়ায় আমি এখন পর্যন্ত আমি আর কোরআন অধ্যয়ন আছে, হাদিস অধ্যয়ন আছে, বিজ্ঞান এবং কোরআন এবং হাদিস এই তিনটা বিষয়ে আমি এখনো লেখাপড়া ছাড়ছি না। হয়তো মিয়াসাবও লাগান মিয়াসাবগিরি করিয়েন না, কিন্তু আমার ইরাদা করছি যতদিন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে আমি কোরআন আর হাদিসের ছাত্র হিসাবে থাকতাম, ওই হিসাবে আমার প্রতিদিন নিয়মিত এই জিনিসটা আমার আছে। তো আমার তো অভ্যাস নাই যে আমি আজ করতাম, কিন্তু আমার নিজের আমলের লাগে করি। দেখা যায় যে না এক নামাজ না পড়লে 2,88,00,000 বছর আপনি জাহান্নামে জ্বলতে হইব, এক ওয়াক্ত নামাজ যারা পড়ে না। এখন আপনি আমি কত ওয়াক্ত মিস করিয়া হিসাবটা আসেনি। এখন খেনে আরেকজন এই জাননেওয়ালা আরেকজন নামাজি খেনে আপনার নামাজ আপনি দুটো খবর ধরলে মোর কিটা আইলো গেল, আমার কিচ্ছু আইসে গেছে না, কিন্তু আমার চকুর সামনে জানে আপনি দুজকও যাইরা, যার কারণে আমি মাতিয়ার না, আমিও যাইতে হইব, আমারে বাঁচানির লাগি আপনারে কোয়া লাগে। কথাটা বুঝতে পারছেন নি? তো আপনারা আল্লাহর রাস্তায় মসজিদও আইবা, আর নিজের বাচ্চা আইন খাচ্ছেন কিন্তু মসজিদ মুখে করবা। আর আমার কথা কেউ বিরক্ত হোক না, বিরক্ত হইলেও আমার কিচ্ছু করার নাই, আমার কর্তব্য কান করিয়া যাইতে হইব। আর বিশেষ করে ইনর সব পঞ্চায়েতের সব উপস্থিত হয়েছেন না, কমিটিতে আপনারা যারা ইয়ে করছেন দিছেন, আমি আপনারা দেওয়াটারে সম্মান করি, কিন্তু কমিটির মানুষে দিছেন, আপনারা কমিটির নাম দিছেন, তারা কিতার লাগি দিছেন, বাড়িত ঘুমানির লাগিনি। আপনারা সম্মান করছেন কমিটিরে, তার নাম ঘোষণা করিয়া। হেত পঞ্চায়েতরে সম্মান করতে আসিল নামাজ আর মসজিদর খেদমত করিয়া, মসজিদও নামাজও আইয়া। এখন যদি আগামীতে আমি জানি আলোচনা করবো যারা নামাজও আইতো নাই, এরার ব্যাপারে আপনারা বাদ বাকি সিদ্ধান্ত নিবা। কথাটা বুঝছেন? আপনারা তো সম্মান করছেন যা করার, হে যদি পঞ্চায়েতের পুনরায় সম্মান না করে, কোনো বেনামাজি আপনারা যদি রাখুন কমিটি, তাহলে রাখবো কন্যা বেনামাজি কমিটিতে রইতা নাই, তাহলে বাদ দিবা। তবে আমি অনুরোধ করবো এখান সপ্তাহ আপনারা তারারে সময় দিন, এক সপ্তাহের ভিতরে যদি তারা নামাজি হয়ে যান কি তো হয়ে গেলা, আর নামাজি না হইলে আপনারা পুনরায় ব্যবস্থা নিবা। এ বলি আমার কথাবার্তা এখানে শেষ করবো। সালাম।